কি খবর মদন জরিনার মুতরা অ্যান্ড মুটিরেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দুয়ায় আল্লাহর রহমত আমিও টিনেজ গেমে অনেক অনেক ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে আজকে কী নিয়ে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আজকে পুরো পুরগাটরি ম্যাপের যে দুইতলা বাড়িগুলো আছে সেই দুইতলা থেকে লুটের চ্যালেঞ্জ। তো তোমরা আমার লুট চ্যালেঞ্জটা দেখতে থাকো। আর মদনরা যারা এখনও লাইক করোনি তাড়াতাড়ি লাইক করে দাও, নাহলে পরে ভুলে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তার জন্য আমি নেমে গেছি নম্র ভদ্র সে জঘন্য বারোগুটা ম্যাপের চাস্তো ভাই পুরগাটরি ম্যাপে। তার জন্যে আমি একতলা লুটতে পারলাম না, দুইতলা লুটে আবার আরেকটা দুতলা বাড়ির দিকে চলে এলাম। এই বাড়িটা লুটার রুট দিয়েছে। তারপরে নিচতলা ঢুকে আমি এখানে লুট নিলাম না, তার জন্য আমি দুতলাতে চলে গেলাম লুট নেওয়ার জন্যে। এখানে একটা P90 পেলাম। তারপরে ভাই স্কার পেলাম, ভাবছি স্কার লিবো কি লিবো না লিয়া চলে এলাম। আর ভাই এখানে তো কোনো এনিমির পায়ের শব্দও পাওয়া যাচ্ছে না, তো কিল করবো কীভাবে? তাড়াতাড়ি শান্তি করে লুটটা নিয়ে নিই, তাহলে এমন একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি পরবর্তীতে ম্যাচের লাস্টটা গিয়ে বিপদে পড়ে যাব। তার জন্যে একটু বেশি করে অ্যামো সব নিয়ে নিচ্ছি। কিন্তু ভাই মেডিকেট পাচ্ছি না, একটাই মেডিকেট আছে আমার কাছে। আর মদনরা তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে নাও, একটা কমেন্ট করো পরবর্তী ভিডিও কীরকম চাও এটাও তুমি কমেন্টে বলে দাও। আর তোমরা বেশি বেশি কমেন্ট করবার জন্য আমার ভিডিওগুলো বেশি চলে। আর জানোই তো বেশি যে ভিডিওতে বেশি কমেন্ট করলে ভিডিওটা একটু বেশি চলবে। তার জন্যে আমি আবার খুঁজতে চলে গেলাম দুইতলা বাড়ি। আমার মেডি লাগবে, অ্যামো সব কিছু লাগবে। তার জন্য আমি চলে গেলাম আর একটা দুইতলা বাড়ি খুঁজতে। না অ্যামো যদি আমার কাছে না থাকে তাহলে মদনরাকে মোটাবো কীভাবে? তার জন্যে মদনরাকে মোটানোর জন্যে আমি আরও অ্যামো নিতে চলে গেলাম। তোমরা আমার পাশে থাকো আর আমি মদনকে মুতানোর জন্যে আমি অ্যামো সব নিয়ে নিই, তারপরে একটু কাট করে তোমাকে দেখাচ্ছি। আমি মদনরাকে মুতানোর জন্যে ব্রাজিলের উপর থেকে লুট করে আনছিলাম। তারপর দেখি এখানে ভাই একটা এনিমি মুতছে, তার জন্য আমি একে মারার জন্য দাঁড়িয়ে গেলাম একটা বল ফেলে। তো এদিকে আসে, তা আমি ঘাস হয়ে তাকে মারার জন্য এদিকে চলে গেলাম, তাকে মুতিয়ে দিলাম। ভাই একটা কিল আমাদের হয়ে গেল। আমি ঘাস নিয়ে এদিকে ওদিকে খুঁজছিলাম, দেখছি ভাই এখানে একটা এনিমি, তাকে মুতানোর জন্য গুলি করলাম। তারপর দেখছি ওরিয়ন ছেড়ে দিল, তাকে জুম করে একটা মুতিয়ে দিলাম। এর সাথে সাথে আমার 2 কিল কমপ্লিট। মদন জরিনার সম্মানিত হাতরা অ্যান্ড মুসলিরা, তোমরা কমেন্টে বলে দাও যে আমি লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা। অ্যান্ড ভাই আমি লুট করে দিকে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, দেখছি ভাই সামনে একটা এনিমি, তাকে মারার জন্য গাড়ি নিয়ে গেলাম। না ভাই লাগলো না, তার জন্য নেমে গেলাম। ও ভাই 1 ট্যাপ লাগলো, 2টা, তাও হলো না কিছু। এদিকে ঘুরে তাকে মারবো, ওদিকে চলে গেছি বেকারে। ও ভাই ওপি, এর সাথে আমার 3টা কিল হয়ে গেল। 3টে এনিমিকে মুতে ফেলেছি আমি। নিচ থেকে তাকে মুতার পরে আমি উপরে যাচ্ছিলাম, দেখছি ভাই এখানে আশেপাশে একটা এনিমির পায়ের আশপাশে ফের ড্রোনে দেখাচ্ছে এনিমি আছে। তার জন্য আমি এখানে ঘোরাফেরা করতে লাগলাম নাই। তারপরে গাড়ি চালাতে লাগলাম, আশেপাশে দেখতে লাগলাম যে এনিমিটা কই। তারপরে আমি দেখলাম যে এদিকে এনিমি, তারপর ওদিকে আমি গেলাম। এরপরে যা হলো ভাই তোমরা তো বিশ্বাস করতে পারবা না। এদিকে এনিমিকে দেখলাম, তারপরে এদিকে দেখছি যে না এনিমিটা উড়া হয়ে গেল। আবার গাড়ি ঘোরানো, এনিমিকে খুঁজতে লাগলো। উপরে আবার যাচ্ছি, সে জন চলে এসেছে, তার জন্য মধ্যে গেলাম মাখার জন্যে। সে এদিকে এনিমি, তার গাড়িটা ঠোকার বুদ্ধি করতে লেগে গেছে। তারপরে সে বল ফেলে দিল, আমি তাকে রাশ করে দিলাম, রাশ করে তাকে মেরে দিলাম। তার সাথে সাথে সে মুতে দিল। এর সাথে আমার 4টা মদনকে মুতানো হয়ে গেল। ড্যামেজ কমে গেছিলো, তাই একটা মেডি করে নিলাম। ভাই গাড়ি তো আটকে গেলো, কী হয়ে যাবো, গাড়ি লড়ছেও না। তার নেমে পড়লাম, দেখি পাচ্ছি কিনা রুট। ফাইনালি মদনরা ঢুকে গেছি। তারপর একটা মেডি মেরে নিলাম, দেখছি আমি এনিমির আওয়াজ শোনা যাচ্ছে। ওপরে ভাই একটা এনিমি, তাকে মারার জন্য নিলাম গান, ও পালিয়ে গেল। একটা 42 ড্যামেজ দিলাম, তার পিছনে আমি চলে গেলাম। ঘাসও গেলাম, সে অল ফেলে দিল। তার জন্য আমি B5 নিলাম, এসে বাড়িয়ে গেলো, তাকে মেরে দিলাম।
এই ভাই এতে মুত্রা ছিল না ভাই, এতে মুতরি ছিল, মুতরিকে মুতে দিলাম। এইদিকে একটা এনিমি আমাকে জ্বালাচ্ছিল, তাকে মারতে গেলাম, দেখি ওর ফেলে দিল, তাকে মারতে পারলাম না। তার জন্য আমি এদিকে ঘোরাফেরা করতে লাগলাম, দেখছি কোনো এনিমি গাড়ি না আসছে কিনা। না, কোনো এনিমি গাড়ি না আসছে না, তার জন্য তাকে মারতে লাগলাম। ফের মারতে গেলাম, ফের মিস হয়ে গেল, অন্য জায়গায় লুকিয়ে গেল। তাও আমি হাল ছাড়ছি না, তাকে মারতে লাগছি আমি। তাকে মারার জন্য এখানে বসে পড়লাম, না সে পালিয়ে গেছে। এদিকে একটা গাড়ি নিয়ে আসছে, তাকে মারার জন্য দেখলাম যে না, তাকে মারতে পারছি না। তার জন্য আমি এদিকে ঘুরে আবার বসে বসে তাকে মারার জন্য এম করছি। না, সে গাড়ি না আমাকে খুব জ্বালাচ্ছে। আবার ভাই নেটে প্রবলেম দিছে ভাই। ফাইনালি 5 জনের মাঝে ঢুকে গেছি। এই মদন, এই তো লাইসেন্স নিয়ে আসেনি, তাকে তো আমি মেরে ফেলবো। আরে ভাই একটু কম ড্যামেজ দিলে হবে, 17-18 করে ড্যামেজ দিয়েছে। ও ভাই অদৃশ্য হয়ে গেল, তাকে মারতে পারলাম না। আর 4টা রাইভ, এই কোন মধ্যে আমাকে মারছে রে, আমাকে মুতে আস না, আমি তো ওকে মোতাবো। তার জন্য একটা মিডি মিলে দিলাম, আমাকে দেখছি এফজেল মারছে, আর একটা গুলো ফেলে দিলাম। এদিকে ভাই একটা মদন গাড়ি নিয়ে আসছে, তাকে মারার জন্য আমি গান নিলাম, সে লুকিয়ে গেল। তাও আমি হাল ছাড়লাম না, তাকে মারার জন্য আমি জোর করতে লাগলাম। নিচে এনিমি ফাইট করছে, তার জন্য আমি তাদের বড় এনিমি মারা পার্টিতে যোগ দিলাম। গাড়িতে এদিকে আসছে, তাই একটা ওয়াল ফেলে দিলাম, গাড়ি আটকে যাবে বলে। গাড়ি আটকে গেছে, তো এখান থেকে মারছি না, সে মানুষটা ফাটলো না। যদি আমি মানুষটার পিছন দৌড়াতে লাগলাম, দেখি মানুষটা ফাটাতে পারি কিনা। আর কমেন্টে জানাও ভাই এরকম ভিডিও আমাকে আরও লিবা কিনা। আমাকে ড্যামেজ করে দিল ভাই, তাকে মারতে যে আমি নিজে মরে গেলাম। ভাই লাস্ট এখানে কি আমি যে মদনাকে সারপ্রাইজ দিতে যে নিজে এরকম সারপ্রাইজ দেবো ভাই, আমি নিজে বুঝতে পারিনি। আমার ভয়ে কথা বলা ছিল না। তো কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। ভিডিওটা আমার ভালো লেগেছে কিনা তোমাদের তো কমেন্টে জানাবে। আর মদনরা পরবর্তী ভিডিও তোমরা কোন মদন ট্রিক্স দেখতে চাও তো আমাকে বলো। আর কোন জায়গাতে মদন ট্রিক্সটা দেখতে চাও এটা আমাকে বলো। আমি তোমাদের কমেন্টে যে বেশি আসবে ওটা আমি নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কাল বাদ পরশু থেকে রোজা শুরু হবে, তোমরা 30টা রোজা করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ গাইস।